সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি ভালো আছো। আজকে নিয়ে আসছি তোমাদের জন্য সংখ্যা পদ্ধতি থেকে চট্টগ্রাম বোর্ড 2024 সংখ্যা পদ্ধতির অঙ্কগুলো একটু বড়, কিন্তু করা সম্ভব, খুবই সহজ। একটু মনোযোগ দিলে অবশ্যই তোমরা পারবা। দেখো আমাদের উদ্দীপকে কি আসছে, যে ক্রিকেট টুর্নামেন্টের প্রথম 3 ম্যাচে ক দলের ফারহান, ওহিদ ও নাফিজের গড় রান যথাক্রমে, এইটা দেওয়া আছে হচ্ছে হেক্সায়, আমাদের 127 দেওয়া আছে অক্টালে, ও এটা দেওয়া আছে কিসে, বাইনারিতে। এখন দেখা গেছে প্রথম যে ক নাম্বারের প্রশ্নটা, কতে থাকে হচ্ছে 1। এই প্রশ্নটা কিন্তু খুবই সহজ। দেখো এই ইউনিকোডটা বিগত সালেও আসছে। কিছু প্রশ্ন আছে কমন, তোমরা যদি লিখে রাখো, আমি অবশ্যই সামনের দু একটা ক্লাসের ভিতরে ক নাম্বারের কিছু প্রশ্ন আছে, দেখা যায় কি 10টা পড়লে একটা কমন পড়তে পারে, আমি তোমাদেরকে দিয়ে দেবো, অবশ্যই পাশে থাকবা। দেখো ইউনিকোড কি, এটা কুমিল্লা বোর্ডে 2024 সালে আসছে, আবার চট্টগ্রাম বোর্ড 2024 আসছে, আবার দেখা গেছে পিছনে ঘাটতে গেলে পিছনেও আছে। অতএব দেখো এটার উত্তর, যে ইউনিকোড হচ্ছে পৃথিবীর প্রায় সব ভাষার লেখালেখিকে একটি পদ্ধতিতে সমন্বিত করার কোড। আমি আবার বলছি, দেখো কিভাবে মুখস্থ করবা, দুইটা খণ্ডে ভাগ করো। যে ইউনিকোড হচ্ছে পৃথিবীর প্রায় সব ভাষার লেখালেখিকে, এই পর্যন্ত, তারপরে দেখো যে একটি পদ্ধতিতে সমন্বিত করার কোড। খতে আছে দেখো যে 7-এর পরবর্তী সংখ্যাটি 10 ব্যাখ্যা করো। তোমাদের সাধারণত এই কোয়ালিটির অঙ্কই খতে থাকবে, যে 7-এর পরবর্তী সংখ্যা 10, আবার আর একটা দেওয়া থাকতে পারে যে 8 যোগ 8 কত হয়, এইরকম। অবশ্যই এই কোয়ালিটিরই 2 মার্কের একটা অঙ্ক থাকবে ছোট। তাহলে দেখো আমাদের এটা, দেখো যে 7-এর পরবর্তী সংখ্যাটি 10 ব্যাখ্যা করো। এখন তোমরা লিখবা যে 7-এর পরবর্তী সংখ্যাটি দশমিক পদ্ধতিতে কত হয়, 8। তাহলে 7 যোগ 8, এটা সরি 7 যোগ 1 সমান সমান কত হয়, 8। তাহলে তোমরা লিখতে পারো যে, হ্যাঁ, 7-এর পরবর্তী সংখ্যাটি দশমিক পদ্ধতিতে 7 যোগ 1 সমান সমান কত, 8। এবার 7-এর পরবর্তী সংখ্যাটি অক্টাল পদ্ধতিতে কত হয়, 10। যেমন দেখো যে আমরা একটু দেখি এই জায়গা, যে 7 যোগ কত, 1। তাহলে 7 আর 1 যোগ করলে কত হয়, 8। এখন দেখো যে অক্টাল পদ্ধতিতে যে 8 হচ্ছে কি আমাদের এই জায়গার ভিত্তি, অতএব 8 থেকে 8 বিয়োগ করলে কত থাকে, 0, কেটে থাকে কত, 1। তাহলে আমাদের দেখা গেছে কি, যে 7-এর সাথে 1 যদি যোগ করি সেই ক্ষেত্রে কত দাঁড়ায়, 10। অর্থাৎ 7-এর পরবর্তী সংখ্যাটি কত, 10। আমি আবার বলতেছি, দেখো এইভাবে লিখবা যে দশমিক পদ্ধতিতে 7-এর পরের সংখ্যাটি কত, 7 যোগ 1 সমান সমান 8। কিন্তু অক্টাল পদ্ধতিতে 7-এর পরবর্তী সংখ্যাটি কত, 10। কারণ, হ্যাঁ, 7 হচ্ছে অক্টাল সংখ্যা পদ্ধতির সর্বোচ্চ অঙ্ক, এটা মনে রাখবা, যে 7 হচ্ছে অক্টাল সংখ্যা পদ্ধতির সর্বোচ্চ অঙ্ক। কারণ 7-এর পরবর্তী সংখ্যাটি দশমিক পদ্ধতির 10-এর সমতুল্য মান, দশমিক পদ্ধতির 10-এর সমতুল্য মান। আমি আবার ফিনিশিং দিতেছি, দেখো যে 7-এর পরবর্তী সংখ্যাটি দশমিক পদ্ধতিতে হবে 8, কিন্তু অক্টাল পদ্ধতিতে 7-এর পরবর্তী সংখ্যাটি কত হবে, 10। কারণ অক্টাল পদ্ধতিতে 7ই হচ্ছে সর্বোচ্চ অঙ্ক, অক্টাল পদ্ধতিতে 7-এর পরবর্তী যে সংখ্যাটা আসবে সেটা হচ্ছে দশমিকের 10-এর সমতুল্য। দেখো গতে আছে যে ফারানের গড় রানকে প্রচলিত সংখ্যা পদ্ধতিতে প্রকাশ করো। সাধারণত তোমাদের সংখ্যা পদ্ধতি থেকে এই যে যে আমাদের প্রচলিত সংখ্যা পদ্ধতি মানে হচ্ছে দশমিক সংখ্যা পদ্ধতি, যেটা আমরা প্রচলিত করি, এই দশমিক সংখ্যা পদ্ধতি দিয়ে আমাদের অঙ্ক কিন্তু থাকবেই। বিশেষ করে তোমরা যারা শিক্ষার্থী আছো, অবশ্যই এই দশমিক সংখ্যা পদ্ধতিটা সুন্দর করে শিখবা, বুঝছো। যেমন দেখো ফারানের গড় রানকে প্রচলিত সংখ্যা পদ্ধতিতে প্রকাশ করো। তোমরা দিয়ে এইভাবে দিয়ে উত্তর লিখে শুরু করবা। এবার নিচে এইটুকু লিখে দেবো যে ফারানের গড় রানকে প্রচলিত সংখ্যা পদ্ধতিতে নিচে প্রকাশ করা হলো। আমি আবার বলছি, যে ফারানের গড় রানকে প্রচলিত সংখ্যা পদ্ধতিতে নিচে প্রকাশ করা হলো। এরপরে তুমি করবা, যেমন দেখো আমাদের ফারানের আছে কত, আচ্ছা 4D.3C, এটা আছে কিসে, হেক্সায়, আমাদের নিতে হবে কিসে, দশমিকে, বুঝছো। এই প্রচলিত মানে হচ্ছে দশমিক। এখন দেখো, আচ্ছা আমাদের 4D.3C, এটা আছে কিসে, এক্স। এখন 4 গুণ কত, আমাদের 16, যোগ, আচ্ছা ডির মান কত, যেমন দেখো যে আমি দেখা দিচ্ছি এখানে A B C D। এ হচ্ছে 10, বি হচ্ছে 11, সি হচ্ছে 12।
আর ডি হচ্ছে কত 13। তাহলে আমাদের বলছে কি যে এ বি সি ডি, তাহলে এখানে আসতেছে এর মান কত 10। আচ্ছা, এ বি সি ডি, তাহলে 10 11 12 13, ডির মান কত 13। আচ্ছা, 13 গুণ হচ্ছে কত 16। এখন দশমিকের পরে আমাদের কি দিতে হবে, এই জায়গায় যোগ। এখন 3 গুণ 16 যোগ, আচ্ছা দেখো সির মান কত আছে 12, তাহলে এখানে আসতেছে কত 12 গুণ 16। এখন এই জায়গায় একটা কাহিনী আছে, দশমিকের পরে এবং দশমিকের আগে। এখন দেখো দশমিকের যে আমাদের বাম পাশে আমাদের শুরু করতে হবে কি দিয়ে, শূন্য। এর জায়গায় আছে কত 1। আর দশমিকের ডান পাশে যদি যাই, তাহলে আমাদের শূন্য দিয়ে শুরু করা যাবে না, তখন শুরু করতে হবে -1 আর হচ্ছে -2 এরকম। যদি বেশি থাকতো -3 -4 এরকম দিতাম। আমি আবার রিপিট করতেছি, এটা মনোযোগ সহকারে শুনবা। দশমিক যদি থাকে এরকম মান দেয়া, তাহলে বাম পাশেটা 0 1 2 3 4 এইভাবে যাবে, আর ডান পাশে কি হবে মাইনাস, অর্থাৎ এই জায়গা ঋণাত্মক। বুঝছো, 1 -1 -2। এখন দেখো এই জায়গায় দেখো, তাহলে আমাদের এই জায়গায় আসতেছে কত 4 গুণ 16, অর্থাৎ 16 পর 1 মানে তাই, যোগ 13 গুণ কোনো কিছু পাওয়ার শূন্য মানে কি 1, যোগ 3 গুণ, এরকম যদি থাকে যে কোনো কিছু পাওয়ার যদি -1 থাকে, তাহলে ওই মাইনাসটা উঠানোর জন্য উপরে 1, আর 16 তার পাওয়ার 1, সেই 1টা দেওয়া লাগে না, যোগ 12 গুণ ওই মাইনাস উঠানোর জন্য উপরে 1, 16 পাওয়ার কত 2 স্কয়ার। এবার দেখো, এখন আমাদের এই অঙ্কটা করতে আমাদের একটু ক্যালকুলেটর লাগবে। যেমন দেখো 4 দিয়ে 16 গুণ করলে কত 64, যোগ 13 দিয়ে 1 রে গুণ করলে কত হয় 13। আচ্ছা, এরপর আছে যোগ 3 উপরে অনের সাথে কি আছে গুণ আকারে আছে 16, যোগ 12 অনের সাথে কি আছে গুণ আকারে আছে, উপরে 12 নিচে 16 পাওয়ার কত, ব্র্যাকেট দিয়ে দিবা স্কয়ার। আচ্ছা, এবার দেখো, তাহলে আমাদের এই জায়গায় থাকতেছে কত 64 আর হলো 16। এখন আমরা একটু ক্যালকুলেটর ধরি। 64 যোগ হচ্ছে কত 13, আমাদের এখানে আসতেছে 77, যোগ 3 ভাগ হচ্ছে কত 16, আসতেছে 0.1875, যোগ, এবার দেখো এই জায়গায় আসতেছে কত 12, আর এই জায়গায় আসতেছে 16 গুণ 16 কত 256, 256। এবার দেখো এই জায়গায় যা আছে আমরা এখানে বসাই 0.1875 যোগ, এবার 12 রে কি করতে হবে ভাগ করতে হবে 256 দিয়ে, তাহলে আসতেছে 0.046, এইট আসে, এইটের পরে 7 থেকে আমরা 9 দিই একবারে। আচ্ছা, এখন আমরা যোগ করি দেখো, তাহলে আমাদের 3টা যোগ 77 যোগ 0.1875 যোগ 0, সরি, যোগ হচ্ছে 0.0469, তাহলে 77 যোগ 0.1875 যোগ হচ্ছে 0.0469, তাহলে আসতেছে আমাদের 77.2344। ওকে, এ হচ্ছে আমাদের গ। তোমরা নিচে লিখে দেবো ফারানের গড় রানকে প্রচলিত সংখ্যা পদ্ধতিতে প্রকাশ করলে এটা দাও। দেখো ঘতে বলছে যে ওহিদ ও নাফিজের গড় রানের পার্থক্য যোগের মাধ্যমে নির্ণয় করা সম্ভব কিনা বিশ্লেষণ করো। তোমাদের সাধারণত এই সংখ্যা পদ্ধতি থেকে ঘতে 4 মার্কের এই কোয়ালিটির প্রশ্ন আসবে যে যোগের মাধ্যমে নির্ণয় করো। যোগের মাধ্যমে নির্ণয় করা মানে হচ্ছে আমাদের পরিপূরক পদ্ধতি, বুঝছো। এখন এই ঘ দিয়ে তোমরা শুরু করবা, যে ঘ দিয়ে শুরু করবা যে ওহিদ ও নাফিজের গড় রানের পার্থক্য যোগের মাধ্যমে নির্ণয় করা সম্ভব, নিচে করে দেখানো হলো, বিশ্লেষণ করে দেখানো হলো। এখন দেখো আমাদের বলছে কি যে ওহিদ, তাহলে আমরা একটু দেখি ক্রিকেট টুর্নামেন্টে প্রথম 3 মাসে ক দলের রান ফারহান, তারপর হচ্ছে কি ওহিদ, তাহলে এইটা হচ্ছে ফারহানের রান,
আর ওহিদের রান হচ্ছে 127 অক্টাল। তাহলে 127 এটা আছে কিসে? অক্টাল। অক্টাল থেকে নিতে হবে আমার কিসে? দশমিকে। প্রচলিত সংখ্যা পদ্ধতিতে নিতে হবে। আচ্ছা এবার দেখো, তাহলে 127 অক্টাল সমান সমান 1 গুণ 8 যোগ 2 গুণ 8 যোগ 7 গুণ 8 0 1 2। আচ্ছা এবার দেখো, তাহলে 8 এর পাওয়ার স্কোয়ার, স্কোয়ার মানে কি 64, 64 দিয়ে গুণ করে 1 দিয়ে গুণ করলে 64 যোগ কোনো কিছুর পাওয়ার 1 মানে হচ্ছে ওই সংখ্যা, তাহলে 8 গুণ 2 16 যোগ, অর্থাৎ কোনো কিছুর পাওয়ার শূন্য মানে কি? শূন্য মানে হচ্ছে 1, তাহলে দেখো 64 যোগ 16 যোগ 7 দিয়ে 1 গুণ করলে 7। এখন দেখো 7 আর 6 13, 13 আর হলো 4, 14 15 16 17, 17 কত? 7, হাতে কত? 1 কেটে, 1 আর 1 কত? 2, 6 আর 2 কত? 8, তাহলে আমাদের আসতেছে কত? 87। অতএব লিখতে পারো 127। এটা অক্টাল থেকে যদি আমরা প্রচলিত সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করি সেক্ষেত্রে আমাদের কত আসে? 8710। সবাই আশা করি বুঝতে পারছো। এখন দেখো যে আমাদের এই যে 8710 এইটাকে আমাদের কিসে রূপান্তর করতে হবে? এখন কিন্তু বাইনারিতে নিতে হবে। এখন যদি আমরা বাইনারিতে নেই তাহলে আমাদের আবার লিখতে হবে কি? 8710 এটাকে নিতে হবে কিসে? বাইনারিতে। আচ্ছা আমরা বাইনারিটা এই পাশে করি, দেখো। আচ্ছা এখন 87, তাহলে এর ভাগ করতে হবে কত দিয়ে? 2 দিয়ে। 2 8 এর ভিতর কয়বার যায়? 4 বার, কিছুই থাকে না। 2 7 এর ভিতর কয়বার যায়? 3 বার, থাকে কত? 1। আচ্ছা 2 2 এর ভিতর 2 বার যায়, কিছুই থাকে না। 2 3 এর ভিতর কয়বার যায়? 1 বার, থাকে কত? 1 2। আচ্ছা 2 এর ভিতর কয়বার যায়? 1 বার। এখন আমরা যদি বলি 2 21 এর ভিতর কয়বার যায়, তাহলে 10 বার যায়, থাকে কত? 1। 2 10 এর ভিতর কয়বার যায়? 5 বার, কিছুই থাকে না। 2 5 এর ভিতরে 2 বার যায়, থাকে কত? 1। 2 2 এর ভিতর কয়বার যায়? 1 বার, থাকে কি? 0। আর 2 1 এর ভিতর যায় না? 0, এই জায়গায় আসতেছে 1। এখন দেখো এটা হচ্ছে এল এস বি আর এটা হচ্ছে এম এস বি। এটার মানে হচ্ছে লিস্ট সিগনিফিক্যান্ট বিট আর এটার মানে হচ্ছে মোস্ট সিগনিফিক্যান্ট বিট, এম এ। আচ্ছা এবার দেখো আমাদের কত দাঁড়ায়, তাহলে এই জায়গায় আসতেছে লিখতে পারি 8710 সমান সমান, দেখো নিচ থেকে যাই, এই জায়গায় আসতেছে 1 0, তারপর 1 নিলাম, 0 নিলাম, তারপর হচ্ছে 1, তারপর হচ্ছে 0, তারপর আসতেছে 1, তারপরে 1, তারপরে 1। আচ্ছা দেখো 1 0, তারপরে 1 0, তিনটা 1। আচ্ছা এ হচ্ছে আমাদের বাইনারি। এখন আমাদের এটা কয় বিটে নিতে হবে? 8 বিটে। আছে কয় বিট? 3 6 7টা। তার মানে আমরা কি করব? 0 1 0 1 0 1। হ্যাঁ দেখো এবার 1 0 1 0, তিনটে শূন্য, আর তার পূর্বে কি একটা, সরি তিনটে 1 তারপর একটা, এই জায়গায় একটা শূন্য। তার মানে এই যে কি 8 বিট, এই জায়গায় লিখে দেবো যে 8 বিট রেজিস্টারে। একটা কিন্তু আমাদের ক্লিয়ার। তাহলে ওহিদেরটা কিন্তু আমাদের বের করা শেষ। এখন আমি মুছবো, বুঝছো? তোমরা প্রয়োজনে স্ক্রিনশট দিয়ে রাখতে পারো, এই জায়গায় স্ক্রিনশট দিয়ে রাখো। আচ্ছা এখন উপরের টুকু আমি মুছতেছি, আমরা নিচের টুকু রাখবো। এখন দেখো বলছে কি যে নাফিজের, তাহলে নাফিজের রান হচ্ছে এইটা। এখন দেখো এই জায়গা আছে কত? 1 0 1 0 0 0 1। এটা আছে আমার কিসে? বাইনারি। বাইনারি থেকে আমার এই জায়গায় দশমিকে কত আসে তাই দেখতে হবে, বুঝছো? দশমিকে কত আসে এবার দেখো, এটা একটা সহজ টেকনিক আছে। এই জায়গায় ধরবো 1, 1 এর ডাবল 2, 2 এর ডাবল 4, 4 এর ডাবল কত? 8 16 32 আর হচ্ছে 64। এখন দেখো শূন্যগুলা ক্রস, এগুলা বাদ, এগুলা বাদ, এগুলা বাদ, শুধু সংখ্যাগুলো নিতে হবে। তাহলে এই জায়গায় আসতেছে 1, 1 আর হলো এই জায়গায় আসতেছে 16 আর এই জায়গায় আসতেছে 64। এখন যোগ করো, 64 যোগ 16 যোগ হচ্ছে 1, 6 আর 1 কত? 7, 7 আছে 11, 1 হাতে কত? 1, হাতে যদি 1 থাকে 6 আর 1 কত? দেখো হাতে যদি 1 থাকে
আচ্ছা আমি আবার দেখাই দিচ্ছি যে 1 6 আর 1 কত 7, 7 আর 4 11, 11 কত 1, কেরি থাকে কত 1, 1 আর 1 2 আর 6 আর 2 কত 8, তাহলে আমার আসতেছে 81, এই জায়গায় আসতেছে 81 10। এটা যদি বাইনারি থেকে আমরা দশমিকে নেই সেক্ষেত্রে আমাদের কত আসবে 81। আচ্ছা দেখো এখন এইটুকু মুছি। এখন এই আমরা এই জায়গা পাইছি কত দেখো যে 81 10 আর এই জায়গা কত 87 10। এখন এই 81 81 কিন্তু বাইনারি অলরেডি করা আছে, ক্লিয়ার, এই যে বাইনারি করা আছে। তাহলে আমাদের বাইনারি যদি করা থাকে আমরা এটাকে কিসে নিতে পারি, যেমন দেখো 8 বিট রেজিস্টার 81 10 সমান সমান এই জায়গা আছে 3 6 7টা, তার মানে কি 0 1 0 1 0 0 0 1 2, এটা আমরা লিখে দিতে পারি যে 8 বিট রেজিস্টার। এখন দেখো 8 বিট রেজিস্টার আমাদের করা শেষ, তাহলে এই জায়গায় লিখতে পারি 87 10 সমান সমান এখানে আসতেছে -81 10। এখন দেখো 87 তো অলরেডি আমরা পেয়েছি, তাহলে এই জায়গায় আসতেছে কত 0 1 0 1 0 1 1 1 1। আচ্ছা এবারে 81টা, তাহলে আমাদের নিচেরটুকু এখন বুঝতে হবে, এটা কিন্তু অলরেডি আমরা এখানে নিয়েছি। আচ্ছা দেখো, হ্যাঁ এখন দেখো যে 81, তাহলে আমাদের এই জায়গায় 81 10 এটা 0 1 0 1 0 0 0 1। আচ্ছা এখন এইটাকে নিতে হবে আমাদের কিসে, নেগেটিভে, ঋণাত্মকে। নেগেটিভে নিতে হলে আমাদের প্রথমে কি করতে হবে, একের পরিপূরক তারপরে 2 এর পরিপূরক, একের পরিপূরক করলে যা আছে তার উল্টাই দিতে হবে, তাহলে শূন্য থাকলে 1 0 1 0 1 1 1 0, এই জায়গায় লিখে দেবা যে 1 এর পরিপূরক। আচ্ছা এই জায়গায় করতে হবে কি, যোগ 1 দিতে হবে, 0 আর 1 যোগ করলে 1, আর বাদ বাকি যা আছে তাই এই জায়গায় লিখে দেবা 2 এর পরিপূরক। এবার এই সংখ্যাটা মানে কি, এই জায়গায় -81। এবার দেখো 1 0 1 0 1 1 0। আচ্ছা দেখো 1 0 1 0, তারপর হচ্ছে আমাদের চারটা 1। আচ্ছা এখন যোগ করতে হবে, যোগের মাধ্যমে বলছে, তাহলে 1 আর 1 যোগ করলে কত, 2 2 থেকে 2 বিয়োগ করলে 0, কেটে থাকে কত 1, 1 আর 1 2, 2 আর 1 কত 3, 3 থেকে 2 বিয়োগ করলে থাকে কত, হ্যাঁ 1, আর কেরি থাকে কত 1। আচ্ছা 1 আর 1 2, 2 আর 1 3, 3 থেকে 2 বিয়োগ করলে থাকে কত 1, কেরি থাকে কত 1, 1 আর 1 2, 2 থেকে 2 বিয়োগ করলে 0, কেরি থাকে কত 1, 1 আর 1 2, 2 থেকে 2 বিয়োগ করলে 0, কেরি থাকে কত 1, 1 আর 1 2, 2 থেকে 2 বিয়োগ করলে 0, কেরি থাকে কত 1। আচ্ছা দেখো 1 আর 1 2, 2 থেকে 2 বিয়োগ করলে 0, কেরি থাকতেছে কত 1, 1 আর 1 2, 2 থেকে 2 বিয়োগ করলে 0, এই হচ্ছে আমাদের সেই কেরি। আচ্ছা এবার দেখো আমাদের কয়টা বিট হয়েছে, 4 8 আর আছে 9টা, তাহলে এটা হচ্ছে আমাদের নবম বিট। আর এখানে বিয়োগ করলে থাকতেছে কত আমাদের, দেখো এই জায়গা থাকতেছে 1 আছে কত হলে 7 হবে 6 হলে, আর এই জায়গা 8 8 মিললে কি হয় 0। হুম, তার মানে এই। আচ্ছা এইবার তোমরা লিখে দেবো যে অতএব 6 10। আচ্ছা এই শূন্যগুলো না লিখলে হয় 1 1 0, এটা হচ্ছে কিসে, বাইনারিতে। তাহলে এই জায়গায় লিখে দেব যে আমাদের উত্তর ওহিদ ও নাফিজের গড়ানের পার্থক্য এইটা। সবাইকে ধন্যবাদ, ভালো থাকবা, পাশে থাকবা।